হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই আনাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আই হোপ খুব ভালো আছো। আর আজকের দিনটা আমার কাছে ভেরি স্পেশাল, আর আমিও খুব ভালো আছি। কারণটা কি তোমাদেরকে এখনই শেয়ার করে দেবো। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সকালবেলা উঠে তোমাদেরকে কিছু কাজবাজ শেয়ার করতে পারিনি, বুঝতেই তো পারছো একা হাতে। আর এই ঠান্ডার দিনে আমাকে উঠে ক্যামেরা করে দেবে এরকম মানসিকতা আমার ভরের নেই। তো যাই হোক, চলো, ক্যামেরাটা নিজে আর করতে পারিনি। তো সকালবেলা উঠে আমার যা বাসি কাজ ছিল, এই যে দেখো ঝাড়ু দিলাম এখানটা ভালো করে সুন্দর করে। এই যে দেখো সব পরিষ্কার করলাম, যেহেতু আজকে আমার মা আসবে, ভাইপো আসবে। এই যে দেখো, এটা আমার মুরগির জন্য ঘর বানিয়েছি, নিচেটাও ঢালাই করে দিয়েছি, ওপরটাও। আর দরজাটা বানানো চলছে, হয়ে যাবে কয়েকটা দিনের মধ্যে। আর এইদিকে দেখো স্নান করে আসলাম। আর এই পাশের গলিটা তোমাদের দাদাভাই টোটো নিয়ে যায়, ওই জন্য কিন্তু আমি ভালো করে সব চারিদিক ঝাড়ু লাগিয়ে আসলাম। এই যে দেখো রাস্তাটা পর্যন্ত, ওই ঢালাই রাস্তাটা পর্যন্ত ঝাড়ু দিয়ে আসলাম। আর এদিকে এই জানালাগুলোর এই যে দেখো প্রাইমার তো লাগানো ছিল, এগুলো বন্ধ ছিল বলে একটু লাগানো হয়নি। জানালাগুলোর এইদিকে চারিদিকে তোমাদের দাদাভাই জল টল দিয়ে দিল। আর আমার নাইটি ফাইটি এখনও ভেজা রয়েছে, ওগুলো মেলবো। আর স্নান করে নিচ্ছি সকাল সকাল। আর যা কাজ ছিল তো বললামই তো, করেই ফেলেছি। এই যে বাসনগুলো দেখো ধুয়ে ওখানে জল ভরে রেখে দিয়েছি। আর আজকে যেহেতু সোমবার, তোমাদের দাদাভাইয়ের নিরামিষ, ওই কারণে গ্যাসটাকে ভালো করে ধুয়ে মেজে জল টল সব ভরা আমার কিন্তু কমপ্লিট। এই যে দেখো গ্যাস ধুয়ে মেজে নিয়েছি, জল ভরে নিয়েছি। আর এইদিকে দেখো রান্নাঘরের এই যে দরজা, রান্নাঘরের দরজা। আর রান্নাঘর আমার মোটামুটি, কিচেনটা মোটামুটি কমপ্লিট হয়েছে, গোটা হয়নি আমি বলবো না। এই যে দেখো এরকম হয়েছে। আর এই যে সিমটা লাগাতে আসবে আজকে। আর এই যে জানালা হয়ে গেছে। এখন আপাতত এখানের কাজটা এইটুকুই থাকবে। আর ঘরে গিয়ে তোমাদেরকে এবার বলছি কি হয়েছে আর আজকের দিনটা কি স্পেশাল। আর এই যে দেখো তোমার দাদাভাই টোটো নিয়ে বেরিয়ে গেছে, মাম্মাম ঘুমাচ্ছে। মাম্মাম, মাম্মাম, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাম্মাম, মাম্মাম, হ্যাপি বার্থডে। ওলে বাবালে চড়েছ মনে। হ্যাপি বার্থডে সোনা, অনেক ভালো করে পড়াশোনা করো, বড় হও, লেখাপড়া করো, নিজের পায়ে দাঁড়াও, সুস্থ থাকো। আমার যত আয়ু আছে সব আমার সোনাকে দিয়ে দাও ভগবান। ঠিক আছে? তুমি আজকের দিনে আমার কাছে এসেছিলে জানো। ছবে আরেকটু ছবে, ছুঁয়ে পায় এ মা, এক চোখ দেখিয়ে দিচ্ছে সবাইকে, তার জন্য খুবই দুঃখিত। তো চলো এখন আমি রান্না বসাবো, যেহেতু বার্থডে পার্টি সন্ধ্যাবেলায় মাম্মামকে স্কুল পাঠিয়ে দেবো, তারপরে ডেকোরেশন করব। আর ওই ওয়ালটায় ডেকোরেশন করব। আর আজকে আমার মা আসবে, ভাইপো আসবে, তোমাদের দাদাভাইয়ের যেহেতু নিরামিষ, ওই কারণে এই বেলাটা নিরামিষ আমি রান্না করে নিচ্ছি ভাতটা, তাহলে ও বেচারা খেতে পারবে। আর 2 নম্বর কথা হচ্ছে, রাতের বেলায় আমি কিছু বাচ্চাদেরকে বলেছি খাওয়ার জন্য, ওটা রাতে রান্নাবান্না হবে। আর আগের বছর মাম্মামের অনেক বড় করে বার্থডে করেছিলাম 5 বছরে, আর এটা আমার মাম্মাম 6 বছর কমপ্লিট করলো। তো যাই হোক, তোমরা সকলে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, আর অনেক দূর এগাতে পারে। আমার যা স্বপ্ন আছে আমি ওর মধ্যে দিয়ে সব পূরণ করতে চাই। তো চলো, ঘরের কাজবাজ সব আমার কমপ্লিট, এখন আমি রান্না বসাই, তারপরে কি করছি সবপরে। এই দেখো স্কুলের দিকে রওনা দিয়ে দিয়েছি। স্নান টান তো দেখলে হয়েই গেছে, রেডি হয়ে নিয়েছি। আর এটা অনেক আগের ভিডিও, প্রায় 15-20 দিন আগের। তো আমার মেয়ের বার্থডের দিন মেয়েকে স্কুলে যেতে বলেছি, তো স্বাভাবিক রাগ তো করবেই, সেরকমই একটু রাগ করেছিল। তারপরে বললাম বার্থডে তো দুপুরবেলা রান্না করব, রাতে আয়োজন হবে, তুই এখন চলে যা। তো এইদিকে দেখো এটা হলো অনন্যা, ও আমার বান্ধবী হয়। আর ওইদিকে আসছে সুজাতা, আমিও সুজাতা, ও সুজাতা। ওইদিকে আরোহী সোনামা দাঁড়িয়ে রয়েছে। আর এখন আমার মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি, আর আমিও এখন বাড়ি চলে যাব আমার বান্ধবীদের সঙ্গেই। তো তারপর এইদিকে দেখতেই পাচ্ছ লাইনটা হয়েছে, ওইখান থেকে সব এক এক করে ভিতরে চলে গেল। আর সুজাতার সাথে একটু সেলফি তুললাম। তারপরে বরকে নিয়ে চলে এলাম কিন্তু মিয়া মোড়ে কেকের দোকানে, তো কেকটা নেওয়ার জন্য। তো কি কেক নিচ্ছি না নিচ্ছি সবটা কিন্তু তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর কি কি কালেকশান আছে সেগুলো একটু দেখছিলাম। তো তারপরে কেকটা নেওয়ার পরে চলে এসেছি পাশের দোকানে, ওই যে ডেকোরেশন করব সেই সব কিছু কেনাকাটার জন্য। ওখান থেকেও কিছু বেলুন, হ্যাপি বার্থডে লেখা, তারপরে আর যা যা হয় সব কিছুই নিয়েছি। বাড়িতে যেয়ে তোমাদের দেখাবো। তারপরে কিনছিলাম কিছু ফুল, হলুদ আর একটা বাসন্তী কালার গাঁদা ফুল নিলাম, যেটা দিয়ে আমি সাজাবো। তারপরে এসেছি বাস স্ট্যান্ডের কাছে, এখানে আছে একটা ছোট করে মল, ওই মলটাতে এসেছি। ওখান থেকে ডোনার জন্য কিছু 5 স্টার চকলেট, ক্যাডবেরি এগুলোই কিনছিল তোমাদের দাদা, এই যে দেখো। আর ওইগুলো নেওয়ার পরে এখন বিল করছিল, এখানে ভিডিও অ্যালাউ নেই তবুও একটু করেছি। তো তারপরে চলে এসেছি সবজি বাজারে, সবজি বাজার করতে। তো মেয়েকে তো 5-6 রকমের ভাজা করে দেবই, ভেজ ডাল হবে। আর সত্যি কথা বলতে রাতের বেলা চিকেন হবে, আর কিছু বাচ্চাও খাবে। আর এখন মেয়ের জন্য রান্না করব।
তো তারপরে বাড়ি এসে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, সবজি টবজি কেনাকাটা করে সোজা আগে রান্না করেছি। আর রান্না বান্না করার পরে এদিকে দেখো আমি সব কিছু সাজিয়ে, আমার যা এগুলো সাজিয়ে দিয়েছে, ডেকোরেশনটা আমার যাই করেছে, আমি করিনি। আর ওর ভিডিওতে আসতে অসুবিধা আছে তাই আনিনি, তো দুজন মিলেই হাতাবিতি করে নিয়েছি। আর রান্নাবান্নাটা আমি নিজেই করলাম। আর তারপরে দেখো সব কিছু ডেকোরেশন করার পরে বরমশাই ডোনাকে আশীর্বাদ করলো আর টাকা দিল। আর ডোনাও দেখো বাবাকে প্রণাম টনাম করলো। তারপরে এবার আমার পালা। আমি আর কি দেব, মন ভরা আশীর্বাদ করলাম যে আমার মেয়েকে দেখো, ওখানে বলছিলাম আশীর্বাদ করতে করতে, অনেক বড় হও, অনেক নাম করো, নিজের পায়ে দাঁড়াও, মাথা উঁচু করে চলো, আমার যত আয়ু আছে সব তোমাকে দিলাম সোনামা, এটা বললাম, আশীর্বাদ করলাম। তারপরে আমি মাম্মামের সাথে একটা দেখো ছবি নিলাম। আর এখানে মাম্মামকে লাল ড্রেস পরে লাল পরি করে দিয়েছি। আর এটা আমার রুম, আমার রুমেই হচ্ছিল। তারপরে আমার বর আর আমি আশীর্বাদ করার পরে কিন্তু আমার শাশুড়ি মা আশীর্বাদ করছিল। আর মেনুতে কি কি ছিল তোমাদেরকে সেটা আমি পরে জানাবো, এখন এই আশীর্বাদ পর্বগুলো দেখে নাও। আর সবাই কিন্তু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে তোমার হচ্ছে গিয়ে পায়েস আর দই খাইয়ে দিচ্ছিল। কারণ তখন প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তোমাদের দাদা আবার একটু গিয়ে ডোনাকে নিয়ে এলো। আর ডোনা যেহেতু স্কুলে ছিল, আর ততক্ষণের মধ্যে আমি সব রান্না করেছি, আমার যা ডেকোরেশন করেছে এই সব করেছি। আর আমার শাশুড়ি মাকে দেখো প্রণাম করছে ডোনা। আর এইদিকে আমার জায়ের মেয়েগুলো সব বসে রয়েছে। এটা আমার একটা জেঠি শাশুড়ি হয়, উনি অতটা হাঁটাচলা সেইভাবে করতে পারে না, একটু অসুস্থ, ওনাকেও ডাকলাম। তারপরে এসে ডোনাকে দেখো আশীর্বাদ করছে। আর ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে কারণ ওখানে শাঁখ বাজছিলো, উলু দিচ্ছিল, কপিরাইট আসবে তাই। আর সত্যি কথা বলতে অনেক মজার মজার কথাও বলছিল সবাই, যেহেতু ডোনা নাতনি হয় সম্পর্কে, ওই কারণে। আর বড়মা আশীর্বাদ করার পরে আর একটা মামি আছে, মামি শাশুড়ি, ওই মামি করলেই আশীর্বাদ পর্ব শেষ হবে। আবার রাতের জন্য আমরা প্রিপারেশান নিচ্ছিলাম, প্রায় 40 জন মতো লোক হয়েছিলাম। সব কী কী রান্না করেছি দেখো। এখন আছে এখানে লঙ্কা, লেবু, শাক ভাজা, আর পেঁয়াজ কলি ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, জল। এদিকে দেখো ভেজ ডাল করেছিলাম। আর কুরকুরে, চিপস, 5 স্টার এগুলো ছিল। চাটনি ছিল টমেটোরের। আর 5 রকমের হচ্ছে ওটা কি বলে মিষ্টি। আর ফুলকপি ছিল, মাছ ছিল, আর আর কী ছিল, অনেক কিছু ছিল, মানে ভুলে গেছি, দই, পায়েস, এইগুলো সব কিছু, স্যালাড, যা যা দেওয়ার সব কিছু সাজিয়ে দিয়েছি। আপাতত এখন আমার মেয়ে খেতেই বসে গেছিলো। তারপরে এই মামি এলো, মামিমণি আশীর্বাদ করে দিল ডোনাকে। তারপরে আবার রাতের জন্য এখন আইটেম করতে হবে, কি কি হবে। তো রাতে বেশি কিছু হবে না, অবশ্যই তোমরা পরের ভিডিওতে চোখ রাখো, দেখতে পাবে। রাতে আমরা কিন্তু ভীষণ মজা করেছি সবাই মিলে। আর এইদিকে দেখো দিনের বেলার পর্বটা আপাতত শেষ হতে চললো। আর আজকে মনটাও খুব খারাপ, কারণ আমার মা আসতে পারবে না, হঠাৎ করে ফোনে জানালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ।